the Secretary of Amnesty India, for giving me this golden opportunity of being here. উজ্জ্বল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস গাহে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम हेमंत दास অনেক ধন্যবাদ শ্রোতা দর্শক শ্রোতাবৃন্দ। ডক্টর বন্দ্যোপাধ্যায় জাতীয় শিক্ষক এবং অতিথি অধ্যাপক, কলকাতা। শিখরে দেব মোহিনী সুরসাচ মণিদ্বীপে লঙ্কায় আপনারা এদিকে আসুন কান্ট্রি আহ্বান জানাচ্ছি শ্রী মহেন্দ্রনাথ দাস, ইন্ডিয়া। সরজিৎ বৈরাগী, অ্যামনেস্টি ইন্ডিয়া, মিস্টার সরজিৎ বৈরাগী। UC Governor, James Cook University Hospital, has given us a free of his knowledge. Gaze. শঙ্কর বেদান্ত মঠ ও মিশন। মাধবী শেখ, শ্রীমতী মাধবী শেখ। আহ্বানকারী আচার্য প্রাক্তন বিচারক, সিবিআই কোর্ট, আলিপুর, স্বামী বিভেদানন্দ মহারাজ, শঙ্কর বেদান্ত মঠ ও মিশন। স্বামী বিভেদানন্দ মহারাজকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। তার মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব। ঐতিহ্যবাহী পাঠাগারে আমনেস্টি ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এই অপরাধ মহেন্দ্র
এটা সুন্দর সেমিনার উপলক্ষে সমাগত বিদগ্ধ শ্রী শ্যামল বিশ্বাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লন্ডন, ইউকে গভর্নর, সেন্ট্রাল ইউনিভার্সিটি হসপিটাল, এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রাজ্ঞ বিজ্ঞ, তারা যারা কিন্তু সাম্প্রদায়িক যুবকাস্তে বন্ধিত, পূর্ব বাংলার যারা যারা সত্যিকার অর্থে আইনজীবী, 115টা আইনজীবী চিন্ময়ের পক্ষে হিন্দু আইনজীবী দাঁড়াতে চেয়েছিল, কিন্তু সেখানে একজন মুসলমানও ছিল, সেই মুসলমানকে হিন্দু মনে করে তারা মেরে দিয়েছিল। আপনারা জানেন সেটা। আমার হিন্দুদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। তাই আপনার আইন, আপনার নীতি এটা পকেটে রাখে। এই নীতি দিয়ে এই সমস্ত জাতি পাষণ্ড মানুষকে আপনি কোন রকমে তাদের কাছ থেকে আপনার হিন্দুত্বকে রক্ষা করতে পারবেন না। আপনাদের প্রয়োজন একমাত্র স্বামীজি বলেছিলেন একটি কথা, তিনি যখন পাশ্চাত্যে যাচ্ছিলেন, ভোটের মধ্যে একজন হিন্দুর বিরুদ্ধে, হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলছে, স্বামীজি কলার ধরে বলছে, এক্ষুনি যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলো, তোমাকে আমি এই শিব থেকে তোমাকে আটলান্টিক। আজকে স্বামীজির কথা আমরা ভুলে গেছি। তারা বলে অসাম্প্রদায়িক ছিলেন স্বামীজি, সেকুলাররা বলে একটি কথা বলে, আরে এটি আমার এক্সিস্টেন্স। আর এই নেক্সট ইন্ডিয়া উপলক্ষে সারা ভারতে ছড়িয়ে দিতে হবে এই কথা। আর হিন্দুদের মধ্যে জাতিভেদ কথা মানব না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তেষ্যবিদ্যারূপিমাং ভিত্তি কর্তারামবিয়া। আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি এই দেহটা আছে। মাথাটা ব্রাহ্মণ, যেহেতু জ্ঞান বিজ্ঞান চর্চা করে মাথা দিয়ে, তাই মাথাটা ব্রাহ্মণ। হাতটা দিয়ে কাজ করি, যুদ্ধ করি, তাই হাতটা হচ্ছে ক্ষত্রিয়। আমরা অ্যামনেস্টি ইন্ডিয়া সংগঠনে উপস্থিত হয়েছি। এম এন্ড অবজেক্ট আমাদের মানব জাতি বিপদ আপদে দাঁড়ানো, তার সাহায্য করা, এটাই হলো আমাদের অ্যামনেস্টি ইন্ডিয়া এম এন্ড অবজেক্ট। আজকে আমরা দেখছি আমাদেরই একটা রাজ্যের একটা অংশ, পূর্ব বাংলা, দ্যাট ইজ পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশ। আমাদের পূর্বপুরুষরা খুলনা, ঢাকা, মিরপুর বিভিন্ন জায়গা বসবাস করতে, তারা এই মাটিকে আঁকড়িয়ে বসে আমাদেরই সংস্কৃতি, আমাদেরই ধর্ম, আমাদেরই আস্থাকে লুণ্ঠিত করছে। তখন আমরা তাদের অধীন ছিলাম। কেন ছিলাম? যেহেতু আমরা ইউনাইটেড ছিলাম না। আজ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ একটা ইন্ডিয়া রূপে পরিণত হলো। তারপর সে স্বাধীনতা আমরা পেলাম, আমাদেরকে অস্ত্র দিতে হবে, নিজের অস্ত্র ট্রেনিং দিতে হবে। একটা বছর যেতে না যেতে আজকে এই কুকর্ম আমরা দেখে যাচ্ছি, কুকর্ম দেখে যাচ্ছি। তার জন্য কে দায়ী আছে? দায়ী আমরাই আছি। আমরাই ইউনাইটেড হয়ে যে আমাদের এই যে মানসিকতা আমরা তৈরি করতে পারিনি যে যখনই এরকম সমস্যা দাঁড়াবে, তাহলে আমরা একটা যদি আমার ভাইকে কেউ মারে, তাহলে তার প্রতিশোধ 10 থেকে দিয়ে নেব। সেন্ট্রাল ক্যালকাটা, ওখানে দেখলাম আমাদের পূর্বপুরুষরা দেখলেন ইন্ডিয়ান এয়ারফোর্স শ্রী সুজিত মুখার্জি মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন ব্যাচ পরিয়ে। সর্বাণী ঘোষ।
ম্যানেজার ক্যালকাটা ইউনিভার্সিটি। তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন শ্রীমতী মৌসুমী বৈদ্য। ডক্টর সমীর চন্দ্র দাস, সিস্টেম ম্যানেজার প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটি। তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন মৌসুমী বৈদ্য। ex warrant officer ইন্ডিয়ান এয়ারফোর্স। তাকে বরণ করে নেবেন শ্রীমতী গীতা রানী সরকার। ডি সিলভা ফ্রম গোয়া। তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন মৌসুমী মণ্ডল। মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শ্রী অচ্যুত চন্দ্র, চেয়ারম্যান MSME ভারত চেম্বার অফ কমার্স। আমার ডেজিগনেশন যে সঞ্চালিকা বললেন, বুঝতে পারছেন আমি হচ্ছে ইকোনমিক কমার্স জগতের লোক। আমি উপযুক্ত বক্তা কিনা আমি জানি না। আমরা যারা ব্যবসায়ী বা কমার্স বা এই সারা ভারতবর্ষে আমি যাই সেমিনার করি, বক্তব্য রাখি, এটা জানবেন যে আমরা হচ্ছি একটা শ্রেণী এই সমাজে যারা সব দেখে, সব শোনে আর সব খবর আমাদের কাছে থাকে। তো এই চোখ আর কান দিয়ে এই যে আজকে যা বয়স হয়েছে ব্যবসায়িক জগতে ঘুরেছি, আমি আমার কিছু উপলব্ধি এবং অবজারভেশন আপনাদের শেয়ার করছি। হয়তো একদম বাংলাদেশ স্পেসিফিক নয়, কিন্তু বাংলাদেশ জড়িত। ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ন্যাশনাল টিচার অ্যান্ড গেস্ট প্রফেসর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। সুশান্ত সরকার মহাশয়, তার আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের আইন শাস্ত্রের যারা মানুষ, যারা বিশেষজ্ঞ, তারা যেমন এসেছেন, এখানে বাণিজ্য এবং অন্যান্য ক্রিয়াকর্মের সঙ্গে যারা রাজ্যকে সমৃদ্ধ করছেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন। ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ন্যাশনাল টিচার অ্যান্ড গেস্ট প্রফেসর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। সুশান্ত সরকার মহাশয়, তার আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের আইন শাস্ত্রের যারা মানুষ, যারা বিশেষজ্ঞ, তারা যেমন এসেছেন, এখানে বাণিজ্য এবং অন্যান্য ক্রিয়াকর্মের সঙ্গে যারা রাজ্যকে সমৃদ্ধ করছেন, তারাও এখানে উপস্থিত হয়েছে। মানুষ মানব বিদ্বেষ কথা বলতে পারি না। আজকে কি হচ্ছে এর প্রতিবাদ জানাবার জন্যই আজকের এই অ্যামনেস্টি ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে এই সভার আহ্বান করা হয়েছে। আমার খুব ভালো লাগছে যে এখানে আমরা ওখানে যে রাষ্ট্রশক্তি যারা আজকে ওখানে দেশকে চালনা করছে, যাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যাবতীয় নির্যাতন চালানো হচ্ছে, সারা পৃথিবীর অন্যান্য দেশ তারাও সরবে গর্জন করছে। গেস্ট প্রফেসর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাব শ্রী শ্যামল বিশ্বাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লন্ডন, UK, গভর্নর জেমস কুক ইউনিভার্সিটি হসপিটাল। থেকে দেশের বাইরে দীর্ঘ 55 বছর হতে চলল। একদমই ছোটবেলায় বিদেশে ইংরেজদের সঙ্গে, তবে ইংরেজদের গিলে খেয়ে গেছে, এটা ঠিক। কারণ অন্যায়ের প্রতিবাদ করা বোধহয় আমি একদম ছোটবেলা থেকেই শিখেছি।
যার জন্য 4টে প্রাইম মিনিস্টারের সঙ্গে কাজ করেছি দীর্ঘ 20 বছর। আমি ইউকে একজন এমএলএ, পরে রিটায়ার করলে আমার ওখানে কি রিটায়ারমেন্ট, সত্যি রিটায়ারমেন্ট পরে যে আমি একটা পদ পেয়েছি বলে ধরে রেখে দেবো সারা জীবন, এইটা ঠিক হয় না। তবে দু একজন আমি এখন কিছু ফ্যাক্ট এবং ফিগার কতগুলো দিচ্ছি যা আজকাল হচ্ছে। একটা কথাই ছিল, চিরদিনই আমরা জানতাম, ছলে বলে বলে কৌশলে জিততে হয়, তাই তো? বাংলা যা শিখেছি মোটামুটি চেষ্টা করছি বাড়িতে শেখা। আমাদের বাড়িতে সবসময় বাংলাই বলা হতো, আমার ছেলে মেয়েও বাংলা বলে, আমার নাতিও এখন বাংলা বলতে শিখছে অল্প অল্প। সুতরাং আমার পক্ষে একটু অসুবিধা হলে ক্ষমা করে নেবে, বড় ওয়ার্ডগুলো বলতে পারি। তো আমি নর্মাল ভাষায়, নর্মাল সাধারণ কৌশল, এবার পরে কৌশলে মারতে হবে বাংলাদেশকে। কেন বলছি আমি অনেকগুলো বাংলাদেশি অর্গানাইজেশন আছে ইউকেতে, যে জায়গাতে সবসময় আমার নিমন্ত্রণ একটা পড়ে। বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার বা হাইকমিশনার নতুন আসলে আমি ওদের যেতে যাই। প্রথম কথা, মুসলিম সম্প্রদায় ইউকেতে, লন্ডনে, ইংল্যান্ডে মুসলিম বাংলাদেশি সম্প্রদায় বহুদিন ধরে আছে। কিছু শ্রেণী আছে যারা নতুন গিয়েছে বাংলাদেশ থেকে, স্টুডেন্ট হোক আর অন্যান্য। পুরনো যারা, তারা এখনো পর্যন্ত ইন্ডিয়াকে, বিশেষ করে বেঙ্গলকে তাদের আপনজন বলেই মনে করে। বিএনপি জানে আমরা একবার ক্ষমতায় এসেছিলাম, আর খালেদা জিয়া ওর মতো একটা গাধী, আমি বলবো, একটা দেশের প্রাইম মিনিস্টার হতে পারে না। উনার মতো একজন গাধী হতে পারে না। এই জন্য বলছি, যে বাংলায় ঠিক করে বলতে পারে না, সে একটা বাঙালি রাজ্যের প্রধানমন্ত্রী কি করে হয়? আর এটা আমি উনার সঙ্গে কথা বলে সাক্ষাৎকারে ভালোভাবে বুঝতে পেরেছি। উনার সঙ্গে সবসময় লোক থাকে যাদেরকে বারবার জিজ্ঞাসা করে কানে কানে শুনে শুনে ওনাকে বলতে হয়। সুতরাং তার থেকে আপনারা কি আশা করতে পারেন? থ্যাংক গড বাংলাদেশ এখনো ওনার আন্ডারে আর বেশি দিন চলছে না। হাসিনার অনেক বন্ধু আছে বিদেশে, লন্ডনে গেলে উনি ভালোই সম্বর্ধনা পায়। আর যে অবস্থাতে হাসিনাকে ভারতবর্ষ বাঁচিয়েছিল, যে সময় বাংলাদেশ ভুলে যাচ্ছে, কারণ নতুন যারা এসছে তারা জানে না ভারতবর্ষ, বাংলাদেশের জন্ম কিভাবে হলো। ইন্ডিয়া না থাকলে বাংলাদেশের জন্ম হতোই না। এবং পাকিস্তান দরকার হলে ওই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে ভিক্ষে চেয়ে বলতো আপনারা নিয়ে যান। আমি একটু শক্ত কথা বলি, কারণ পলিটিশিয়ান লোক মাঝে মাঝে একটু শক্ত কথা বেরিয়ে যায়, তবে আমি সত্যি কথা বলি। ফ্যাক্টগুলো হচ্ছে আপনাদের কি করা উচিত। প্রথমত, সবাই এখানে আজকে প্লেস করে যান যে বাণিজ্য কিন্তু এখনো বাংলাদেশের সঙ্গে চলছে। সুতরাং আপনারা কোনো বাংলাদেশি প্রোডাক্ট একদম কিনবেন না। দ্বিতীয়ত, যে বলছি না ছলে বলে আরো কিছু হচ্ছে, সেটা সবকিছু A to Z এটা আমেরিকার থেকে আসে এবং কিছু চায়না থেকে আসে। ওই মেশিনারিগুলো বিশাল দামি, আর যখন এরা কিনতে যায়, যে কোনো অন্য দেশের সঙ্গে যখন বাণিজ্য করা হয়, একটা জিনিস আছে, যাদের ফান্ডিং সিকিউরিটি, মানে ডলারের ফান্ডিং সিকিউরিটি না থাকে, তাদেরকে কেউ ধার দেয় না। ধার করব এবং বাংলাদেশ আমাকেই দিয়ে প্রাইম মিনিস্টার আমাকে বানিয়ে দেবে।
তাহলে প্রাইম মিনিস্টার হতে তো কোনো এজ লিমিট নেই, সুতরাং ওনার শখ করেছে। সেকেন্ডলি, হি ইজ নট অ্যান বাংলাদেশি অ্যাট অল, আপনারা হয়তো জানেন না। ও হালে রিসেন্টলি আমেরিকান সিটিজেনশিপ উনি পেয়েছেন। তো বাংলাদেশের লোককেও ভাওতা দিচ্ছে উনি, ভাওতা দিয়ে বলছেন আমি বাঙালির সেবার জন্য এসেছি, বাঙালির জন্য এসেছি। একদম বকওয়াস যেটাতে বলছে। এবার উনাকে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, সেই নোবেল প্রাইজটা কোনো ভালো কাজের জন্য হয়েছে এমন কিছু বড় নয়। ওই জিনিসটা ভারতবর্ষে আজ প্রায় 20-30 বছর আগের থেকেই চলছে, যে মাইক্রো লোন, যেটা মেয়েদের জন্যই ওরা চালু করেছিল। এই মোহাম্মদ ইউনিসি, আমি একজনকে জানি বা চিনি যে উনার সঙ্গে এই কাজে সহায়তা করেছিল একজন এক্স ইন্ডিয়ার একটা ব্যাংক, যে কোনো একটা ব্যাংক ওনাকে সাহায্য করেছিল সেই সময়, যে বাংলাদেশের 70% উইমেন কোনো কাজ করে না, সুতরাং ঘরের থেকে যদি কোনো কাজ করানো যায় তাদের ছোট একটা মাইক্রো লোন দেওয়া হবে অল্প সুদে, এবং তাদের পয়সাটা জমাও করতে হবে, সুদ পাবে, আর ওই পয়সাটা দিয়ে ঘরে বসে তারা কিছু বাণিজ্য করতে পারবে। এই জন্যে উনি এইটার জন্যে নোবেল প্রাইজ পেয়েছে ফর পিস and bring some difference to the country. এবার আমার বক্তব্য হচ্ছে, যেহেতু নোবেল প্রাইজ ইজ এ ভেরি অনারেবল প্রাইজ, আলফ্রেড নোবেল উনি একজন ফিজিসিস্ট, খুব ভালো লোক ছিলেন। উনি মাইন্ডে হঠাৎ একদিন রাত্রেবেলা, নোবেল প্রাইজ কি করে শুরু হলো আমি সেটার কথা একটু বলে নিয়েছি। তখন সত্যি একটা ভালো জিনিস, কারণ আলফ্রেড নোবেল সুইডিশ পার্সন, উনার হঠাৎ খেয়াল হলো যে আমার এত পয়সা আমি কামাই করলাম, এত পয়সা আমি আর্নিং করলাম, কিন্তু আমার ধর্ম হচ্ছে ধ্বংস করা। মানে উনি আবিষ্কার করেছিলেন ডাইনামাইট, আর ডাইনামাইটের কাজ কি? ধ্বংস করা, তাছাড়া তো আর কিছু নয়। ডাইনামাইট তো অন্য কোনো কাজ করতে পারবে না। এবার ধ্বংস করা হঠাৎ তার খেয়াল হলো যে আমি যত পয়সা এইরকম তৈরি করছি, এটা সে ভোগ করার জন্য মানে টু মাচ, তার কয়েক জন্ম লাগবে। তখন উনি বিশাল বড় একটা অঙ্ক রেখে দিয়েছিলেন, বলে যে অরিজিনাল পয়সাটা অমনি থাকবে, দূর থেকে যা ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্টটা 6টা ডিফারেন্ট ডিপার্টমেন্টে সারা বিশ্বের থেকে নোবেল প্রাইজ নামে ওইটা দেওয়া হবে। এবার সামহাউ মিস্টার ইউনিস পেয়ে গেছে, কিন্তু এখন আমি বলছি এই মঞ্চে, হি ইজ নট সুইটেবল টু কিপ দ্যাট নোবেল প্রাইজ। তো কিভাবে আমরা উনার নোবেল প্রাইজটা রিভার্ট করতে পারি? রিভার্ট করা যায়। এখানে আরো উকিল বন্ধুগণ আছেন, যে কোনো প্রাইজ যাকেই দেওয়া হোক না, বিশেষ করে পাবলিক প্রপার্টি, একটা নোবেল প্রাইজ একজন যদি নাম লিখে সেটাকে দিয়ে নিজেকে বিক্রি করেন, সেটা পাবলিক প্রপার্টি হয়ে যায়। এমনি পাবলিক প্রপার্টি কাউকে যদি দান করা হয়, সেটাকে নিয়েও নেওয়া যাবে, এটা নয় যে সেটা নিয়ে নেওয়া যাবে না। তাকে সব থেকে বড় চাটা হবে যে ছিনিয়ে নেওয়া হলো মিস্টার ইউনিসের কাছ থেকে তার নোবেল প্রাইজ। নোবেল কমিটি, আমি যখন ইউকেতে ফিরে যাব, নোবেল প্রাইজ কমিটি একটা আছে, এটা ইউকের, যদিও উনি সুইডেনের ইয়ে, কিন্তু অ্যাকচুয়ালি নোবেল যে অর্গানাইজেশনটা, ওদের একটা বড় অফিস ইউকেতে। ওখানে গিয়ে কিভাবে এইটাকে রিভার্ট করার জন্য অ্যাপ্লিকেশন শুরু করা যায়, আই থিঙ্ক সেইটা শুরু করা উচিত। এবং পারলে আপনারাও মিছিল করুন, জানিয়ে দিন আমাদের গভর্নমেন্টকে, জানিয়ে দিন পৃথিবীকে যে মিস্টার ইউনিস, তোমার যোগ্যতা নাই এই নোবেল প্রাইজ ধরে রাখা, সাবধান হয়ে যাক উনি। ওনার দৌড় কতদূর, নোবেল প্রাইজ চলে গেলে
উনি নিজেই দৌড়াবেন আমেরিকার দিকে, তখন বাংলাদেশের কি হবে? তবে ভারতবর্ষ অনেক কিছুই হচ্ছে। কদিন হাতে মারা শুরু হয়ে গেলে এমনিতেই ওখানে এখন লবণের কিলো হয়ে গেছে প্রায় 200 টাকা। সো চিন্তা নেই, কক্সবাজারে কোনো লবণ নেই। ব্রিটিশ গভর্নমেন্ট এ ব্যাপারে আমাদের সঙ্গে কিভাবে সহযোগিতা করতে পারে সে ব্যাপারে আপনি এক্সপ্রেস করুন। ব্রিটিশ গভর্নমেন্ট আপনি যে বিষয়টি বললেন এ ব্যাপারে আমাদের কিভাবে সহযোগিতা করতে পারে সে ব্যাপারে আপনি আপনার বক্তব্য পেশ করুন। ধন্যবাদ। লাস্ট ইলেকশন আমি যে পার্টি রিপ্রেজেন্ট করি আমরা হেরে গেছিলাম। লাস্ট ইলেকশন হারার পরে অন্য তারা পর্যন্ত এই যে কাজগুলো হচ্ছে বাংলাদেশে, এখন হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দুদের ধর্মস্থানে ভেঙে চুরে দেওয়া, হিন্দুদের ধরে কেড়ে মেরে দেওয়া, আর তার থেকে ঘৃণা আমার বলতে নিজেরই লজ্জা পাচ্ছে। এইগুলো খবরের কাগজে আসছে না, আমার কাছে ফ্যাক্টস, ফুল ফ্যাক্টস আছে যে হিন্দু বাড়ি থেকে ছেলেদেরকে এবং মেয়েদেরকে, বাচ্চাদের নয়, যারা মানে কি বলে অ্যাডাল্ট মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে কোনো জায়গায় অন্য লোকের সঙ্গে অন্য লোকে বিয়ে করে দিচ্ছে। তারা যখন বাড়ি ফিরে যাচ্ছে, আমরা হিন্দু মা বাবা বা হিন্দু জাতিগোষ্ঠী, সেই যে হিন্দু মেয়েটি ছিল, অপমানের জিনিস আর কি হতে পারে? যতই শাস্তি এই বাংলাদেশকে এখন দেওয়া হবে, বাংলাদেশের এগেইনস্টে যুদ্ধ করা যাবে না। মুশকিল এই জন্যে, আজকাল যুদ্ধ ঠিক নিয়ম ছাড়া করা যেতে পারে না। দেখুন 71-এ যখন ইন্দিরা গান্ধী পাঠিয়েছিল, তখনও কিন্তু কদিন দেরি হয়েছিল, কারণ যুদ্ধের কতগুলো নীতি আছে, এখন সেই নীতির বাইরে যুদ্ধ করা যায় না। প্রথমে বাংলাদেশ আক্রমণ করতে হবে আইদার মিসাইল আর নয় কোনো কিছু দিয়ে ভারতবর্ষের উপরে। যখন ভারতবর্ষের এক টুকরো মাটির উপরে যদি কোনো আক্রমণ হয় অন্য দেশ থেকে, তখন সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করতে পারব, যেটা নাকি এখনো পর্যন্ত হয়নি। সুতরাং সেটা না হওয়া পর্যন্ত কি বসে থাকবো? সুতরাং সবাই মিলে তাদেরকে সাইজ করার জন্য ভিক্ষা করুন, বাইরে বেরিয়ে পড়ুন, সত্যি কথাটা বলুন যে আমরা ভারতের বাঙালি, আমরা যা বাঙালি এখানে আছি। As a piece of his knowledge, we will have a round of applause. মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীযুক্ত লক্ষণ শর্মা, বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত লক্ষণ শর্মা মহাশয়কে। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন the Secretary of Amnesty India, Mr. Sushant Sarkar. Vice Sash, Badge and bouquet. Thank you so much. And Human Rights Day, we have organized this program. Organizer Mr. Sushant Sarkar, Secretary of Amnesty India. Amon Kanti Acharya, former judge, CBI Court, Alipur. আমাদের সম্পূর্ণ একটা রাষ্ট্র, আমরা কি অফিসিয়াল কিছু পেয়েছি? আমরা পাইনি, তারা সোশ্যাল মিডিয়ায় জানছে। এখন প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জানার পদ্ধতি হয়ে গেল, আমরা কতখানি স্টেপ নিতে পারি? চুপচাপ থাকি, হিউম্যান রাইটস প্রোটেকশন কোনদিনই হবে না। আজকে বাংলাদেশে মাইনরিটিদের উপর হিউম্যান রাইটসের অত্যাচারের কথা বলা হয়েছে, তার আসল সমাধান কি?
এইরকম আশু সমাধান আমাদের ভারতবর্ষে সমাধান করে গেছেন মহাপ্রভু চৈতন্যদেব। মহাপ্রভু চৈতন্যদেব সেই আমাদের 86 সালে যখন আবির্ভাব হয়েছিলেন 1486 সালে, চৈতন্যদেব ভারতবর্ষকে বাংলার মধ্যে আবদ্ধ করলেন হরে কৃষ্ণ হরে রাম। সেই হরে কৃষ্ণ হরে রাম, কিন্তু এই কথা তো বললে চলবে না। মহাপ্রভু মানুষের মধ্যে নয়, তিনি তো অপরাধ করতে পারে। প্রশ্ন হচ্ছে যে কি কারণে তাকে জেলে ভরা হয়েছে, আইনটা কি, সেটা সত্যি ঘটনা ঘটেছে কি মিথ্যা ঘটনা ঘটেছে আমরা তো এখান থেকে বুঝতে পারছি। সেইভাবে আমরা অ্যাট্রোসিটিস ইন বাংলাদেশে করার আগে আমাদের চোখের সামনে দিনে দিনে পশ্চিমবঙ্গে এখনো আমরা আমাদের হিউম্যান রাইটস ভায়োলেশন করছে। I got so high, I can't wait over it. So deep, I can't wait under it. And so wide, I can't wait around it. Oh wonderful love. অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মিস্টার অমর কান্তি আচার্য, ফর্মার জাজ, সিবিআই কোর্ট, আলিপুর। Auspicious occasion, we are going to have a campaign where we are going to hand out flag sublinks to 30 persons. বিশ্বজিৎ দাস, আমি যাদের নাম ঘোষণা করব তারা মঞ্চের কাছাকাছি চলে আসে দয়া করে। বিশ্বজিৎ দাস, বিপ্লব মণ্ডল, পঙ্কজ সাহা, গোপাল সাহা, প্রতাপ চন্দ্র ঘোষ, সুজয় ঘোষ, গৌতম দাস, স্বপন চ্যাটার্জি, বিক্রম দাস, বিপ্লব দাস, দেবেশ সেনগুপ্ত, শেখর দাস, সুশান্ত প্রামাণিক, মৃত্যুঞ্জয় বার, শঙ্কর পাল, বীরাংশু ব্যাপারী, চিন্ময় এডবার, আদিত্য, কমলেশ দে, অমিতাভ চৌধুরী, শ্রীকান্ত নাথ, পার্থ মুখার্জি, তুষারকান্তি ঠিকাদার, সঞ্জীব দে, তারক দে, স্বপন দে, রঞ্জিত দাস, অমিত কুমার সরকার, সৌরভ দে, অজিত দাস। জেমস কুক ইউনিভার্সিটি হসপিটাল। গোপাল সাহা, শ্রী শ্যামল বিশ্বাস মহাশয়, বিক্ষোভ। অশোক পোদ্দার, মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রী সন্দীপ বৃক্ষ প্রদান করবেন চিন্ময় এডবার। ল কলেজ, তিনি বৃক্ষ প্রদান করছেন। Program and also making us aware for ourselves and nature. Okay, खराब है ना।
মহাশয় বৃক্ষদান করছেন। The Secretary of Amnesty India, Sushant Sarkar, Mr. Sushant Sarkar, বৃক্ষদান Art Plant Private Limited। এখানে অনেক গুণী ব্যক্তি আছে। এখানে স্যার আমি আপনাকে কথা দিলাম স্যার, 1 বছর পরে আপনি প্রত্যেক 3 মাস সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার আমাদের যতগুলো জায়গায় আমাদের আছে প্রজেক্ট আছে, সেখানে স্যার আমাদের লোক আছে, সেখানে একটা করে এই সংস্থা আমনেস্টি ইন্ডিয়ার সংস্থা আমি একটা করে সেমিনার করবো, এর থেকে বড়, কিন্তু স্যার সেটা খোলা মঞ্চে করবো, আপনাদের আসতে হবে স্যার। সেই প্রতিশ্রুতি স্যার আপনি আমাকে দিয়েছেন, আমি 1 বছর আমাকে টাইম দিন স্যার, আমি দেখিয়ে দেবো মানব অধিকার, মানুষকে নিয়ে চলার অধিকার, এইটা আমি করতে পারি কিনা, এইটা আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়ে যান স্যার। স্যার আমাদের একটা ট্যাগ ল্যাঙ্গুয়েজ আছে, নমস্তে সম্পূর্ণা, নমস্তে। আমরা যে কোনো বক্তৃতা শেষে একটা কথা বলি, জীবন আবার শুরু হবে, কিন্তু জীবন এইভাবে শুরু হয় না স্যার। জীবন শুরু করতে গেলে অধিকার জানতে হয়, লড়তে হয়, আর আরেকটা জিনিস করতে হয়, এই যে এত মারামারি ঝগড়াঝাটি হিংসা বিদ্বেষ ধর্ম নিয়ে, একটাই কারণ, কর্ম নেই, কর্ম নেই, কর্ম নেই। এই কর্মকে প্রতিষ্ঠান করতে হবে, নিজের শক্তিকে জানতে হবে, অবশ্যই আমরা তাহলে প্রতিষ্ঠিত হতে পারবো, সমাজের মাধ্যমে বলতে পারবো আমরা ভারতীয়, আমরা যা করি বিশ্ব তার করবে পড়ে, আমরা আগে করে দেখাবো। এর জন্য আমাদের এই বছরে জিডিপি পার্সেন্টেজ 7%। এই সমাজকে একটা জিনিস বলতে হবে, ভাই তোমরা ধর্ম নিয়ে করো না, ধর্ম বিশ্লেষণ করবো, প্রত্যেক ধর্ম শান্তি চায়, নীরব চায়, সম্প্রীতি চায়, বিস্তার চায়, মানবের অধিকার চায়। তো সেই ধর্ম মানব অধিকার নিয়ে প্রতিষ্ঠিত পায় স্যার, সেইটার প্রতিশ্রুতি আপনাদের দিতে হবে। তো এইটা আমাকে নিয়ে যেতে হবে। 1 বছর পর স্যার আপনাকে আমরা ডেকে নেবো, আপনি আসবেন তো স্যার? বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মিস্টার নৃপেন্দ্র কৃষ্ণ রয়, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। ধর্মগ্রন্থ হচ্ছে গীতা, এই অনুসংহিতি সংহিতা। আমার ধর্মে যদি সংবিধানের বিরুদ্ধে কোনো কথা লেখা থাকে তাহলে সেগুলো আমি মানি না। আমি হচ্ছে মোহাম্মদ ইকবাল, আমার ধর্মগ্রন্থে এই আছে, আপনারা তোমার শত্রু, মেয়েরা তোমার থেকে 2 ডিগ্রি কম। অনেক কিছু আইন যারা করে জানেন, শ্যামলবাবু জানবেন, জাস্টিস শ্যামল বিশ্বাস, প্রপার্টির অধিকার মেয়েদের ছেলেদের থেকে অর্ধেক, এটা ইসলামে আছে লেখা। তাহলে ভারতীয় সংবিধানে বলা হয় জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি থাকবে, তাহলে সংবিধানের বিরাট নয় এটা। আমি নোটিশ করেছি ইলেকশন কমিশনকে 38টা করে দিতে পারি, মামলা হতে পারে। আমি বলছি পৃথিবীতে 2 রকম সম্প্রদায়ের লোক আছে, এক ভাগ্যবান, এক দুর্ভাগা। আমি হচ্ছে দুর্ভাগা মানুষ, আর আমি সবসময় ভাগ্যবানদের এগিয়ে করতে চাই, চাইতে পারি। বাংলাদেশে আমাদের খবর আছে, বাংলাদেশ থেকে আমরা ডাকবো, বেড়া ভেঙে দেবো। মিস্টার সরকার, সুশান্ত সরকার, মিস্টার সুশান্ত সরকার, আমি বলছি এই মুহূর্তে বেশ করুন কে কত টাকা দিতে পারবো আমরা, তার জন্য একটা আলাদা মিটিং অর্গানাইজ হয়, এটা করতে পারি আমরা। আমি রিকোয়েস্ট করবো মিটিং ভেরি শর্ট টাইম একটা মিটিং করা হোক, আমরা যাতে করে বাংলাদেশ বর্ডারে একটা লঙ্ঘন করতে পারি, সেই মর্মে আমরা হাইকোর্টে একটা রিফাই করবো। আমরা মোদীকে বলেছি, ভাই তোমার বিজেপি কর্মকাণ্ডের জন্য আজকে বাংলাদেশ হিন্দুরা বিপদ। বাঙালি আর কত ভারতবর্ষের বোঝা টানবে, স্বাধীনতার আগে জেনেছে, পরে জেনেছে, আজকে যারা আছে, তুমি যে সিঙ্গা বলে বানিয়ে কোন মূর্খ বানিয়েছে তোমাকে? আমি প্রশ্ন করেছি তোমাদের অ্যাডভোকেটের পথে ঘটনা চলতে হচ্ছে, আমি সিনিয়র জয়েন্ট কমিশন ছিলাম। ফান্ড লাগবে, আমরা শুরু করি, ফান্ডের অভাব হবে না ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর জ্যোতি প্রকাশ রয়, প্রিন্সিপাল অফ বালুরঘাট ল কলেজ। ম্যানকাইন্ড অফ এ ম্যান, অর্থাৎ
মানুষের যে হৃদয়ে যে সহানুভূতি, দয়া, মায়া, ক্ষমা, এগুলো মানুষের মধ্যে থাকতে হবে। যে মাইনরিটিতে বাংলাদেশে যারা মাইনরিটি আছে তাদের বর্তমান যে পরিস্থিতি কি চলছে সেটা যে এদের কোনো জ্ঞান বুদ্ধি যেটা মানুষের থাকে সেটা নেই। বলা হয়েছে কিছু বলবার ছিল। বন্ধুবর সুশান্ত সরকার আমাকে বলতে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়ে তৃতীয়বার একটা আন্তর্জাতিক সম্মেলন কভার করতে গিয়ে তখন কিন্তু অবস্থাটা এত খারাপ ছিল না। এখন যা দেখতে পাচ্ছি ফিউরে উঠতে লাগে। 71 সালে 70-71 সালে মুক্তিযুদ্ধের সময় প্রায় কোটিখানেক মানুষ 93 লক্ষ বোধহয় হবে তারা এখানে চলে এসেছিল। সেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষ থাকে, 3টে জেলায় হিন্দু ধর্মাবলম্বীরা থাকে না। কিন্তু ওই 64টি জেলার মধ্যে এমন কোন জেলা দেখাতে পারবেন না যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। অথচ আপনি যদি এই বললাম না তুলনামূলক আপনাদের বলি উদাহরণ পরিসংখ্যান দেবো, পশ্চিমবঙ্গে ধরুন মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের মধ্যেই তো, কিন্তু এখানে সংখ্যা লঘুরাই ওখানে সংখ্যাগরিষ্ঠ। আমি নিজে মুর্শিদাবাদের ছেলে, আমি জগৎপুর মহকুমার আইরনের ছেলে, 1,31,00,000। কিন্তু আপনি দেখবেন না ভারতের মতো আমরা সত্যি বৈচিত্র্যের মতো ঐক্যটা ভালোবাসি। ভারতের মতো যে 3জন রাষ্ট্রপতি হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, একজন হচ্ছেন ডক্টর জাকির হোসেন, একজন হচ্ছেন ফজলুদ্দিন আলী আহমেদ, একজন হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। আপনারা দেখাতে পারবেন যে বাংলাদেশের কোন সংখ্যালঘু অর্থাৎ হিন্দু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়েছে? হয়নি। একইভাবে সম্প্রতি এই যে গোলযোগ হচ্ছে আজকে যেটা আলোচ্য বিষয় বাংলাদেশে মাইনরিটিদের উপরে অ্যাট্রসিটি, তাতে 130 জন সন্ত্রাসের বলি হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন, কেউ হয়তো জানেন না। এই হচ্ছে অবস্থা। আপনারা কি দেখাতে পারবেন ভারতে ক্রিকেট আমাদের খুব জনপ্রিয় খেলা, অধিনায়ক ছিলেন Shamil Kumar Das, Assistant Manager, Calcutta University. Submission before to all audience and all the dignitaries of the dais, my either Dr. Jyoti Prakash also assistant professor, Malungar Law College, that college also built by me, and I have also built one school and college also, law college also, not my law college. And everybody has the mobile number. Please search Dr. Shobhi Prakash, University of Kolkata. You get everything regarding me, and all university is owned by you on your online platform. So that is the phenomena. What happened? I don't bother Dr. Lewis. He already got the Peace Nobel from Sweden, Uppsala. That time I was a student of Uppsala, Sweden for postgraduate in nanomedicine in 2013 or 2016 at the time of my after PhD submission. And second time I have got the PhD in law in University of Calcutta on the topic of the human rights and environmental sustainability. Our Jyoti Prakash also I entered already speak Article 40, and I have included in our constitution and petition. Cardiac advocate Nirupam Roy also speak, but this loudly speak I am not accepting. But it is very interesting. Article 226. Why you move to the court on Article 226 and Article Fundamental Rights in our Constitution? Not only 40, Article 12 to Article 29, Article 34, 32, all the fundamental rights. I have a lot of books as a writer. From my books, I told 2 or 3 quotations in here. You got the college street and get all my books from class 2 to class 12, maths books, computers, books. Basically, I am the technical and engineer from Jadavpur University, Kolkata. I take nanotechnology. But then after I got to visit the abroad, Sweden and Malaysia, and the technical people at MD Doctor has received the LLB. That time I had no LLB. I go to the Jyoti Prakash, please give me the chance for a
LLB. I tried to get next to him, and he advised me, "Your brother, he also studied, and he was my teacher. So initially he teach me Constitution. So it's my reason. They all are in front of me to guide me, and I am now in 46. Active is a mobile research. I am the present position in University of Calcutta, now finance officer and the professor, nanoscience department. So I am under the campaign, bird watch, যাকে বলি আমরা। আমাকে যখন বলা হয় আপনি ওই গ্রাম যেখানে আমার ছোটবেলা আমার বাবাকে হারিয়েছি, এই গ্রামে আমার মানুষ, এখান থেকে সাথীঘাট থেকে আমার 8 ঘন্টা লাগে আমার তালবাজার পৈতৃক বাড়ি, যেখানে কোনো বিদ্যুৎ ছিল না। যখন ক্লাস 10 এ পড়ি ঘরে বিদ্যুৎ নেই, মেডিকেল আলো দিয়ে ক্লাস 12 পাস করেছি। এই পাশে আমার স্কুল নির্বাচন বয়েজ। আমাকে রাষ্ট্রপতি ভবন হামিদ সাহেব আমাকে ফোর্স পাঠালো এবং বাংলাদেশে টিআইজি, আমরা যেটা টিআইজি বলে আইজি যেটা বলি, আমার পঙ্কজ দত্ত যিনি ছিলেন আমাদের ছিলেন, ওনাকে পাঠিয়েছিলেন সব আমাকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে দুদিন ছিলাম। ঢাকা সিনেট হলে জগন্নাথ হল, যেখানে আমার হিন্দু ভাইদের 5 তলা থেকে নামিয়ে মারা হলো, আমি নিজে সেখানে বক্তৃতা দিয়েছি। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, উনি আমার সাথে এসে যখন রাষ্ট্রপতি ভবনে আসলেন, ওখানে এমপিদের সাথে আমাদের রাতে খাবারের ব্যবস্থা করলেন। আমি মনে করি যে আমার দেশ আমাকে সম্মান দিয়েছে, আমার জন্য। কিন্তু এখন কি মনে হচ্ছে, এখন মনে হচ্ছে ইউনূস সাহেবের, আমি চাই না ওনার বিচার করতে, ওনার বিচার মানুষ করবে। এটা আমি অ্যামনেস্টি ইন্ডিয়ার কাছে সামনে আনতে চাইছি। আমি ডক্টর সুশান্ত সরকারকে বলছি, প্লিজ, we will the nation builder, and we will the freedom not only fight for you among with you please file a bid in the international court, or যদি প্রকাশ হয় also tell that one. ইন্টারন্যাশনাল কোর্টে ফাইল করতে গেলে মিনিমাম 3টে দেশের সাপোর্ট লাগে, নেপাল, ভুটান, মালদ্বীপ। এরা আমাদের সব দেশ যারা আমাদের সাথে থাকবে। আমরা বিশ্বাস অ্যামনেস্টি ভাই সোনারপুর থেকে এসছে, সন্দীপ, ওর অনেক কমিউনিকেশন আমার রয়েছে মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান। আমি সাউথ কান্ট্রিজ প্রফেসর। আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2011 সালে জয়েন করি, তখন ইন্ডিয়া গভর্নমেন্ট আমাকে রিপোর্ট করে ফর দ্য সাউথ কান্ট্রিজ প্রফেসর। দ্যাট টাইম আই হ্যাভ ভিজিটেড 3 times Malaysia, Indonesia, Bhutan, Maldives, Nepal. This is my co-colleague Santosh Chakraborty. ওই সন্তোষ চক্রবর্তী আসেন, সন্তোষ চক্রবর্তীকে আমি নিয়ে গেছিলাম যে চলুন আমরা বাংলাদেশের জন্য আমরা ইন্টারন্যাশনাল কোর্টে অ্যাপিল করব। নট অনলি ক্রিমিনাল সুট, আওয়ার উই হ্যাভ দ্য পজিশনাল রাইটস। আমাদের হোমল্যান্ড বাংলাদেশ, আমাদের দাবি থাকবে বাংলাদেশকে রেস্কিউ করার জন্য নয়, বাংলাদেশের হিন্দুদের পুনঃস্থাপন করার জন্য নয়। আমরা যেমন এখানে কোনো একটা বলুন তো, আমাদের ভারতবর্ষে কোনো মুসলিম কোনো অনাহারে রয়েছে, কোনো দাঙ্গাতে রয়েছে, কারণ তারা সংখ্যালঘু হয়ে দেশে ঠিকঠাক পারে। আমার বাংলাদেশে হিন্দু ভাইরা সংখ্যালঘু হয়ে কেন তারা অনাহারে করবে, কেন তারা অস্বীকার করবে, কেন তাদের দরকার করে বিরোধ হবে? আজকে আমার কথা নয়, কিন্তু আমি শিক্ষা নীতির কথা বলে আমি শেষ করবো। The worship, what is the worship? Is the so faith is a light of a small lamp in a dark forest. You never get in the forest for searching without the lamp. It does only show everything at once, but gives enough light. ঈশ্বরের বিশ্বাসকে একবার করবে, ঈশ্বর তাকে স্মরণ করবে 100 বার। তাই আমার বিশ্বাস আজ আমার জীবনে প্রমাণিত হয়েছে আমি ঈশ্বরের বিশ্বাসী। আমি যখন ভেবেছিলাম যে আমার জীবন তো কিছুই হবে না, কিন্তু সারা বিশ্ব এখন আমার হাতের মুঠোয়। আমি যদি মনে করি লন্ডন যাবো, ইউকেতে আমি পড়াতে চাই, কিংস কলেজ ল কলেজে আমি নিজে টিচ করে এসেছি। Two times, 3 times. Malaysia, Lincoln University, Sweden, Uppsala University. I think Dr. Shyamol Vishwas is also gets something. This lab does something. क्या बोल रहा है, क्या सुन रहा है, আমার মনে হয় it's my confidence যে only on the education। যে ছেলেটি এখান থেকে হেঁটে যাওয়ার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করেছে, এখন সেই ছেলেটি কলকাতায় 10টা প্রোগ্রাম করার জন্য 1 ঘন্টা সময় দিতে পারে না। তাই আমার বিশ্বাস আপনারা সাথে ছিলেন। একবার শপথ নয়, এটা প্রতিজ্ঞা। খ্রিস্টান ফর দ্য সাস্টেনেবিলিটি, খ্রিস্টান ফর দ্য মিশন, গোল টু দ্য আলটিমেটাম। ওম ছয় করে রাখতে হবে। ওম নমো তৎসৎ। ওম নমো তৎসৎ।
আলো যদি নৌকায়ান সংকটে যুদ্ধে পঠনাচ্ছয় বাপদুয়ার লিখিত্বা স্থাপয় গেহে নামি চৌর ভয়ঙ্কচিত রাজস্থানে জয়ী নিত্যম প্রসন্না সর্বদেবতা পাপানি বিলয়ক জাতি মৃত মুক্তি বাপদুয়ার ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরত্তম্বিকা বরুণালয়ে যৌমালয়ে কালরূপা কুবের ভবনে শোভা মহানন্দ নিগোরে চবায়ং মৃগবাহিনী নৈনিত্যং রামদত্তা চয় শানাং সুরধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে চৌরিমলা পুরুষোত্তমে বিরজা প্রদেশে চ কামাখ্যানিল পর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মাহেশ্বরী বারাণস্যাং মন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং সুরেশ্বরী ক্ষুধাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লা শৈবদশী পরা দক্ষস্য দধিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জগতিতঙ্কি রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বধ দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ বধনী মধুকৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা ইদামদ্যাস্তবং পুণ্যং জপট্ট ভক্তি সংযুক্ত ইহ সর্বসুখ মুক্তা তত জাতি বর্ণং পদম সর্বজড় ভয় নাশাৎ সর্বব্যাধি বিনাশনং কোটি তীর্থ ফলতস্য লভতে নাত্য সংশয় জয়ামে জাগ্রত পাদ বিজয়া পাদ পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গী সিংহবাহিনী শিবদূতিনী উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষ্মী মহামায়া কৌমারী শক্তিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমত্তারণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ বরাহি সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী ইতি শ্রী ব্রহ্ময়ামলে ব্রহ্ম নারদ সংবাদে শ্রী আদ্যাস্তোত্র সম্পূর্ণ। মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয় শ্রীযুক্ত অনিল কৃষ্ণ মহন্তকে আহ্বান জানাচ্ছি সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি। সত্যি আজকে সুন্দর অনুষ্ঠান। আমরা কিন্তু এত ভাবিনি এত লোক থাকবে, এত ডিগ্রিটারি আমাদের যারা বিশেষ পজিশনে আছেন, উচ্চস্থানে আছেন, তারা এসে আমাদের সঙ্গে যোগদান করবেন। যেসব দর্শক বৃন্দ রয়েছেন তাদের সবাইকে আমি সম্মান জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার আন্তরিক সম্বর্ধনা জানাচ্ছি। আজকে অনেকে সবার কথা একটু বলা সম্ভব নয়, অনেকে অনেক কথা বলেছেন। অ্যামনেস্টি ইন্ডিয়া থেকে একটা কথাই বলতে পারি যে আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং তারা যে পরামর্শ যে উপদেশ দিয়েছে তার যথাযথ মর্যাদা অ্যামনেস্টি ইন্ডিয়া রাখবার চেষ্টা করবে। দিলে আমরা সত্যি তার জন্য ধন্য হয়েছি, আমরা গর্বিত হয়েছি। সেইটার উপলক্ষে সেইটা আমি
সদস্যদের মনে করে দিতে চাই, অনেক সময় চলে গেছে, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসে আমাদের গর্বিত করেছে, আমাদের ধন্য করেছে। সেই জন্য প্রথমে আমি দর্শক বৃন্দকে ধন্যবাদ জানাই, তারপরে আমার মাননীয় অতিথিবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দকে আমার অ্যামনেস্টি ইন্ডিয়ার তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজকের সভা আমি এইখানে সমাপ্ত করে ঘোষণা করছি। ধন্যবাদ।